নিয়ে আসছে। আবার আরেকটাও পাওয়া যায়, সে খেতা সেলাই করতেছিল, খেতা সেলাই চায় না ওইটা। স্ত্রীকে বলছে তুমি এইটা কি করো, রান্না করো, আমি আসতেছি, গোসল করে আসতেছে। সে গোসল করলো, এক সুন্দরী রমণী হয়ে গেল। কি হয়ে গেল? একটা যুবতী মেয়ে হয়ে গেল। ঘুম থেকে ডুব দিয়ে ওঠার পরে ওইখান থেকে আবার যাচ্ছে রাজা। এখন রাজা দেখে তাকে পছন্দ করলো, বিবাহ প্রস্তাব করলো, বিবাহ করলো, তার বাচ্চা কাচ্চা হইলো, 8-10টা বাচ্চা কাচ্চা হইলো। আবার ওইখানে এসে গোসল করতেছে, ডুব দিছে, আবার পুরুষ হয়ে গেছে। কি হয়ে গেছে? পুরুষ হয়ে গেছে। বাড়িতে গেল, যাইয়া দেখতেছে ওই স্ত্রী খেতায় সেলাই করতেছে। কি করতেছে? খেতায় সেলাই করতেছে। হ্যাঁ, এত সময় লাগে তোমার এইগুলো করতে? কি বলো তুমি, এই মাত্র গোসল করতে গেলে আবার আসলা। কি বলো? আমি ডুব দিছি পানিতে, এক যুবতী হয়ে গেলাম, রাজা আমাকে বিবাহ করলো, আমার সাথে ঘর সংসার করলো বহুত বছর, 8-10টা পোলাপান হইলো, তারপর আবার এখানে এসে ডুব দিলাম, আবার সেই পুরুষ হয়ে গেলাম। স্ত্রী বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তখন ওই ব্যক্তির ভিতরে বিশ্বাস আসতে পারে না যে আমার রব এত সময় আমাকে এই কাজগুলো করাইলো, আমার রব নবীকে মিরাজে নেওয়া অসম্ভব কিছু নয়, ঠিক না? এই জন্য আমরা বিশ্বাস করি বিদায় আমরা কি ঈমানদার? বলেন, আজকের বিষয় আলোচনার বিষয় কি? ঈমানদার। আজকের আলোচনার বিষয় ঈমানদার। তাহলে আমরা এইগুলো বিশ্বাস করি বিদায় আমরা কি ঈমানদার। ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত পক্ষে যারা সত্য সঠিক পথে অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে সঠিক পথ পরিদর্শন করাইবে, সঠিক পথ পরিদর্শন করাবে। যারা সঠিক পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সঠিক পথে চালাবেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। এখন আপনি যদি উল্টা পথে চলে, এখন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে উল্টা পথে চালাও কেন? তাহলে এইটা কার দোষ? আল্লাহ না আমার না? নামাজ পড়ি না বেটা মুসলমান দাবি করে বসে আছি, সুদ খাই মুসলমান বলে দাবি করে বসে আছি, ঘুষ খাই মুসলমান বলে দাবি করে বসে আছি, অন্যের হক নষ্ট করে খাই আমি মুসলমান দাবি করতেছি, মানুষের প্রাপ্য হক আদায় করতেছি না, জুলুম করে মাইরে খাইতেছি, আমি মুসলমান দাবি করি। আপনার মতন আমার মতন বাটপার আসমানের নিচে জমিনের উপরে আর একটা আছে, তাহলে আপনি মুসলমান কেন? আপনি এই আকাম কুকাম করতেছেন আর বলতেছেন আপনি মুসলমান। হ্যাঁ, তাহলে এই ভুলটা কার? আমাদের না? আল্লাহ তাআলা বলেছে যারা সঠিক পথে চলতে চায় আমি তাদেরকে সঠিক পথে চলাবো, যারা আমার বিরোধী করবে তাদেরকে পথভ্রষ্ট করাবো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি সঠিক পিওর মুমিন হতে পারো, মুসলমান হতে পারো, তাহলে আমি তোমাদের যে ওয়াদা করেছিলাম কিয়ামতের দিবসে তোমাদেরকে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের আমলনামা ডান হাতে দিয়ে তোমাদেরকে জান্নাত দেব। এই ওয়াদা করেছিলেন না? আর আমরা যদি সেইভাবে চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ঈমানদার হতে হলে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, ওয়ার্ডার দিয়েছেন, বান্দা এই কাজগুলো করা যাবে না। সুদকে তুমি ছেড়ে দাও, ওই কাজ করো না। ঘুষ তুমি ছেড়ে যাও, ওইগুলো করো না। জুয়া খেলেও না, লটারি এগুলো ধরেও না, মূর্তি পূজা করেও না, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করেও না, ইয়াতীমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেও না, মানুষদের সাথে ভালো ভালো ব্যবহার করো, মানুষদের হক আদায় করো, মানুষের প্রাপ্য দিয়ে দাও, মানুষের অন্যায়ভাবে মানুষের প্রাপ্য তুমি লুট করে খেও না। এই রকমের যদি করতে পারো, এইগুলো যদি স্যাক্রিফাইস করতে পারো, এইগুলো যদি বাদ দিতে পারো, তুমি মুসলমান, তুমি ঈমানদার, ঠিক না? আর এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাত কয়টা? জান্নাত একটা। স্তর কয়টা? 8টা। স্তর কয়টা? 8টা। আপনি যদি 8টা দরজায় ঢোকার মতন কাজ করেন তাহলে আপনাকে 8টা দরজা থেকে ডাকবে আহলান সাহলান, ও তুমি এদিকে আসো, তুমি তো আমার প্রিয় বন্ধু, তুমি এই দরজা থেকে আসো। আর এক দরজা দিয়ে ডাকবে তুমি এই দরজা দিয়ে আসো। 8টা দরজা থেকে আপনাকে ডাকতে পারে যদি 8টা দরজা যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, ঠিক না? এই জন্য ঈমানদার হতে হলে আল্লাহ তাআলা কি বলেছেন, নবী কি করেছেন, এটার নাম হইছে ইসলাম। এটার নাম কি? কোন বাবা কি বলেছেন, কোন পীর কি বলেছেন, এটার নাম ইসলাম নয়, ঠিক না?
ইসলাম হলো আল্লাহ কি বলেছেন, নবী কি করেছেন, এটা হলো ইসলাম। ঠিক